হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। যাদের বয়স 60 বছর হয়ে গেছে কিন্তু এখনও আপনারা বার্ধক্য ভাতার কোনো রকম টাকা পাচ্ছেন না, তাদের জন্য সুখবর। আবারও নতুন ফর্ম প্রকাশিত করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদেরকে এই নতুন ফর্ম ফিল আপ করে জমা করতে হবে বার্ধক্য ভাতা নেওয়ার জন্যে। তো এই ফর্মটিতে কি কি রয়েছে, কিভাবে আপনারা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর কোথায় জমা করবেন, কোথায় ফর্ম পাবেন, সমস্ত ডিটেলস A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন রাজ্য সরকার বার্ধক্য ভাতার জন্য নতুন এই ফর্মটি পাবলিশ করে দিয়েছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে বার্ধক্য ভাতা নেওয়ার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই ফর্মে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। তো যিনি এই প্রকল্পে আবেদন করতে চাইছেন বার্ধক্য ভাতায়, তো তার পাসপোর্ট সাইজের ফটো আপনারা এখানে প্রথমেই আঠা দিয়ে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তফসিলি বন্ধু ফর এসসি, অর্থাৎ আপনি যদি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পটির নাম হবে তফসিলি বন্ধু, আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আপনি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটির নাম হবে জয় জোহার, সেক্ষেত্রে আপনারা এই নিচের ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আপনার যে নাম রয়েছে আপনারা এই বেনিফিশিয়ারির নামের জায়গায় সেই নামটি লিখে দেবেন। তারপরে আপনার জেন্ডার কি রয়েছে, মেল অর্থাৎ পুরুষ হয়ে থাকলে আপনারা এই মেলে টিকমার্ক দেবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে টিকমার্ক দেবেন, আর যদি অন্য কোনো জেন্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই আদার্সে টিকমার্ক দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে আপনারা এখানে ভালোভাবে লিখে দেবেন। তারপরে 1/1/2026 আপনার বয়স কত রয়েছে সেটা আপনারা এইখানে লিখে দেবেন। তারপরে ফাদার্স নেম আপনাদের বাবার নাম এখানে বসিয়ে দেবেন, মাদার্স নেম আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন। তারপরে কাস্ট আপনি এসসি নাকি এসটি সেটা আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে রিলিজিয়ান আপনি হিন্দু নাকি মুসলিম নাকি অন্য কোনো ধর্মের, তো সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন অবিবাহিত সেক্ষেত্রে আপনার এই আনম্যারিডে টিকমার্ক দেবেন, বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডে টিকমার্ক দেবেন, আপনি যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে এই উইডোতে টিকমার্ক দেবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে আপনারা এই উইডোতে টিকমার্ক দেবেন। আর যদি আপনি সেপারেটেড হয়ে থাকেন, ডিভোর্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই সেপারেটেডে আপনি টিকমার্ক দেবেন। তারপরে বলা আছে স্পাউস নেম, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার মাসে কত ইনকাম রয়েছে ফ্যামিলির সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে পার্সোনাল আইডেন্টিফিকেশনের নাম্বারের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে আপনার এসসি বা এসটির নাম্বার, তো সেটা কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখে দেবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে এইচএল টিআইএন নাম্বার, তো টিআইএন নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে লিখবেন, আর না হলে লেখার কোনো প্রয়োজন নেই, অসুবিধা নেই। তারপরে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার আপনারা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বার যেটা রয়েছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি যদি সিএএতে অ্যাপ্লিকেশান করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লাইডে টিকমার্ক দেবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। আর যদি অলরেডি সার্টিফিকেট পেয়ে থাকেন সিএএতে সেক্ষেত্রে আপনারা এই ইস্যুডে টিকমার্ক দেবেন এবং এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি সিএএতে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান আপনার প্রয়োজন না থেকে থাকে, যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে এটা ফাঁকায় রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এসআইআর 2026-এ আপনার যদি নাম ডিলিট হয়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করে থাকেন তো সেক্ষেত্রে কেস যদি পেন্ডিং থাকে তাহলে আপনারা এই ইএসএ টিকমার্ক দেবেন এবং কেস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর যদি কোনো রকম কোনো কেস পেন্ডিং না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই নোতে টিকমার্ক দেবেন। আর যদি নাম ডিলিট না হয়ে থাকে তাহলে আপনারা ফাঁকায় রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে প্যান নাম্বার থেকে থাকলে প্যান নাম্বার আপনারা এখানে লিখে দেবেন। পরের পেজে 2 নম্বর পেজ আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে বলা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার যে বিধানসভার নাম রয়েছে সেই বিধানসভার নামটি আপনারা এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট আপনাদের জেলার নাম লিখে দেবেন। পুলিশ স্টেশন আপনাদের যে থানার নাম এখানে লিখে দেবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নাম আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার যেটা রয়েছে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে ভিলেজ বা টাউন বা সিটি আপনার যেটা রয়েছে আপনি এখানে লিখে দেবেন। তারপরে হাউস বা প্রিমাইসেস নাম্বার কোনো কিছু থাকলে আপনারা এখানে লিখে দেবেন, আর না থেকে থাকলে আপনারা ফাঁকায় রেখে দেবেন। পোস্ট অফিস আপনাদের যেটা রয়েছে আপনারা এখানে লিখে দেবেন। পিনকোড যেটা আপনার রয়েছে পিনকোড আপনারা এখানে নাম্বারটি লিখে দেবেন। তারপরে বলা আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে রয়েছেন
সেই বছরটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আর ইমেল আইডি কোনো কিছু থাকলে আপনারা এখানে লিখে দিতে পারেন, না থাকলে ফাঁকায় রেখে দিন, কোনো অসুবিধা নেই। তারপরে ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম আপনার কী রয়েছে সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখে দেবেন। আর ব্রাঞ্চের কী নাম রয়েছে সেই ব্রাঞ্চের নামটা আপনি এখানে পরে লিখে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা রয়েছে আপনি এখানে লিখে দেবেন, এবং অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে। আর ডিবিটির লিঙ্ক যেটাতে রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আইএফএসসি কোড যেটা রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, তো সেই আইএফএসসি কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা হচ্ছে, আমি এক এক করে বলে দিচ্ছি। দেখুন, প্রথমে বলা আছে পাসপোর্ট ফটোগ্রাফ আপনি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর বলা আছে কপি অফ কাস্ট সার্টিফিকেট আপনার যেটা রয়েছে আপনি সেটা এখানে কিন্তু জেরক্স দেবেন। এবং বলে রাখি প্রত্যেকটা জেরক্সে কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। তো তারপরে কপি অফ ডিজিটাল রেশন কার্ড আপনি এটার সঙ্গে জেরক্স দেবেন সেলফ অ্যাটেস্টেডে, তো আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ডের জেরক্স আপনি এখানে দেবেন, টিকমার্ক দিয়ে দেবেন। কপি অফ ভোটার আইডি ভোটার কার্ডের জেরক্স আপনি এখানে দিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে, এখানে টিকমার্ক দেবেন। তারপরে বলা আছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে 8 নম্বরে বলা আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে কপি অফ ব্যাংক পাসবুক, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, এবং ব্যাংক পাসবুকের জেরক্স আপনারা এখানে দিয়ে দেবেন এই ফর্মের সঙ্গে। এবং 10 নম্বরে বলা আছে আদার্স প্লিজ স্পেসিফাই, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে সেই ডকুমেন্টসের নাম লিখে দেবেন এবং এখানে টিকমার্ক দেবেন, আর অন্য কোনো ডকুমেন্টস না দিলে এটা ফাঁকায় রেখে দেবেন। তো এরপরে পরের পেজে আসবো, 3 নম্বর পেজে। এইখানে নমিনেশনের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি কাকে নমিনি করতে চাইছেন তার নামটি এখানে প্রথমে লিখে দেবেন, তারপরে কমা দিয়ে দেবেন, তারপরে তার অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে কমা দেবেন, তারপরে তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে, সন নাকি ওয়াইফ নাকি ডটার, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো এরপরে দেখুন বলা হচ্ছে আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, অন্য কোনো পেনশন পাচ্ছেন কিনা। এখানে অনেকগুলো পেনশনের নাম রয়েছে, যদি অন্য কোনো পেনশন পান এগুলোর মধ্যে থেকে, তাহলে আপনারা সেই ঘরটিতে টিকমার্ক দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করছেন সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন, আর তার সঙ্গে যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন। সিগনেচার না জানলে আঙুলের ছাপ দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ আপনি যখন জমা করবেন ফর্মটি তারপরে কিন্তু আপনাকে এই পোর্শনটা কেটে দিয়ে দেবে, পরবর্তীকালে আপনি সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এরকমভাবে ফর্মটি আপনারা ফিল আপ করুন এবং যে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো অ্যাটাচ করুন। এবার প্রশ্ন হচ্ছে ফর্মটি কোথা থেকে পাবেন। ফর্মটি আপনারা জনকল্যাণ শিবির থেকে পেয়ে যাবেন। আপনাদের এরিয়াতে যেখানে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17 তারিখে, সেখান থেকে ফর্মটি কালেক্ট করুন এবং ফিল আপ করুন, ডকুমেন্টসগুলো অ্যাটাচ করুন, তারপরে সেইখানেই আপনারা জমা করুন। এবং আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়েই নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের এরিয়াতে কোথায় কোথায় কবে জনকল্যাণ শিবির হচ্ছে। সেই নিয়ে কিন্তু আমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই বুঝে যেতে পারবেন যে আপনাদের এরিয়াতে কোথায় কোথায় কবে কবে এই জনকল্যাণ শিবির হচ্ছে। তারপরে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মগুলো নিতে পারবেন এবং জমা করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।